বন্দুকের নাম সে একটি প্রাপ্তবয়স্ক পার হওয়ার পরেও জানতো না। সে ছোট্ট শিশু এই যে অস্ত্রের নামগুলা তার কাছে জানা আছে, এবং যে অস্ত্রের যে কোনটার কি পাওয়ার, কোন অস্ত্রের কি পাওয়ার ছোট্ট বাচ্চাটাও জানে। একজন বেপরদা নারীর কি অঙ্গভঙ্গি হতে পারে, কোন দৃষ্টিকোণ থেকে তার অঙ্গভঙ্গিটা কিরকম হতে পারে, সে প্রতিনিয়ত সেটা দেখছে। সে জানাটা তার কাছে অপরাধ মনে হবে না। তো ইসলামের সেই দৃষ্টিকোণ থেকে একজন বাচ্চাকে আমরা এখন থেকে শিখাচ্ছি, সে জেনার প্রতি প্রভাবিত করছি আমরা। এখান থেকে আসলে আমাদেরকে রক্ষা পাওয়া দরকার, এবং আমাদের বাচ্চাদেরকে রক্ষা করা দরকার। ছুরির আঘাতে কোন জায়গায় ক্ষত করলে একটি মানুষ সহজে মৃত্যুবরণ করে সেটা সে জানতে পারবে, তখন সে সেই পথেই হাঁটার চেষ্টা করবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও গেম। যথারীতি আমি কোনো নিজে থেকে কোনো কথা বলি না। আমি কোনো একটা সোর্স থেকে সেই কথাগুলো অথেন্টিক ভাবে বলার চেষ্টা করি। ভিডিও গেমটি আসলে আমাদের পরিবেশকে ধ্বংস করছে, আমাদের সমাজকে ধ্বংস করছে, আমাদের ছোট্ট শিশু মনিকে তার বিকাশিত হওয়ার পথকে বাধা দিচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার পরিবেশের সাথে সে কি আচরণ করবে সেটা থেকে তাকে দূরে রাখছে। যার কারণে এই বিষয়টি নিয়ে কথা বলা আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ বলে মনে হলো। দেখুন, বেশ কিছুদিন পূর্বেও আমরা এই ভিডিও গেমটি, যদিও বা ভিডিও গেম শব্দটা অক্সফোর্ডের মধ্যে যুক্ত হয়েছে 1973 সালে, কিন্তু এটার সাথে আমরা অতটা পরিচিত নয় যতটা পরিচিতি বর্তমান ঘটেছে। কয়েক বছর আগেও একটি ছেলে যখন মোবাইল ফোন ব্যবহার করতে চাইতো, সমাজ তাকে ব্যবহার করতে দিত না, মা বাবা তাকে বাধা দিত। এখন মা বাবারা নিজেরাই একটি ছোট্ট শিশু মনিকেও মোবাইল ফোনটি হাত দিয়ে বলছে, এটা নিয়ে ভিডিও দেখো, এটা নিয়ে গেম খেলো, এটা 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 নিয়ে তোমার সময়টুকু কাটাও। তাকে তার মানসিক যে বিকাশ এবং মা বাবার সাথে যে সম্পর্ক, ভাইয়ের সাথে যে সম্পর্ক, বোনের সাথে যে সম্পর্ক গড়ে উঠতো, সেখান থেকে তাকে দূরে রাখছে। সে একেবারে বলা যায় সে সমাজের যে ভালোবাসার সম্পর্ক সেখান থেকে একেবারে সে বিমুখ। সে ছেলে যখন বড় হবে, সে তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে দ্বিধা করবে না, সমাজের সাথে খারাপ আচরণ করতে দ্বিধা করবে না। এখন আসা যাক ভিডিও গেমের মাধ্যমে দিনের কি ক্ষতি হচ্ছে। ভিডিও গেম যখন একটি বাচ্চা খেলে, যখন একটি প্রাপ্তবয়স্ক খেলে, তখন তার কাছে যে ক্যারেক্টার গুলো আছে, যে ক্যারেক্টারের ছবিগুলা তার কাছে প্রেজেন্ট হচ্ছে, সে প্রেজেন্টের ছবিগুলা আপত্তিকর, কিন্তু সে প্রতিনিধিত্ব সেটা করার কারণে তার কাছে আপত্তিকর মনে হচ্ছে না। যে ইসলামী শরিয়ার মধ্যে যে কাপড়, যে সতর মহিলাকে দেওয়া হয়েছে, পুরুষকে যে সতর দেওয়া হয়েছে, সেটা সে একেবারে খোলামেলা দেখছে। যার কারণে সেটা তার কাছে একেবারে খুব গুনাই মনে হচ্ছে না। এবং একজন হিরোইনের চুলের কাটিং দেখে, একজন গেমারের যে হিরো যাকে নিয়ে সে বিলং করছে, সে যেই চুল কাটছে, তার কাছে দাড়ি নেই, তার কাছে ইসলামী লেবাস নেই, সেটা প্রতিনিয়ত সে কন্টিনিউ করে যাচ্ছে। সেই কারণে সে যখন বড় হবে, ইসলামিক লেবাসটা তার কাছে ভালো লাগবে না, একজন পর্দাশীল মহিলা তার কাছে ভালো লাগবে না। দেখুন, একটি ভিডিও গেম যে বাচ্চা খেলছে, প্রতিদিন সে 24 ঘন্টা তার অ্যাটেনশনটা কিন্তু ভিডিও গেমে। সে না নামাজ পড়ছে, না রোজা রাখছে, কিন্তু তার যে সময়, সে সময়ে সে ঠিকই ওই মোবাইল নিয়ে বসে গেছে। যে কোনো পাবজি যে বিষয়টা আমরা দেখেছি কিছুদিন পূর্বে, ভারতেও ব্যান করা হয়েছে, নেপালেও ব্যান করা হয়েছে, ইভেন কি আমার দেশেও ব্যান করা হয়েছিল, কিন্তু আবার সেটাকে কি করে দেওয়া হয়েছে, ওপেন করে দেওয়া হয়েছে, এবং অন্যান্য দেশেও সেটাকে ব্যান করা হয়েছে। যে কোনো পাবজি বলে কথা নয়, যে কোনো গেমে যখন একটা ছেলে তার হিরো দেখতেছে, সে কেউ যখন ক্ষমা চাচ্ছে তাকে ক্ষমা না করে তাকে যখন মেরে ফেলতেছে, এবং তার জন্য সামনের আরেকটি পর্ব খুলে যাচ্ছে, তখন সে আবার যাচ্ছে, আবার আরেকজন মানুষকে খুন করছে, রক্তাক্ত করছে। হম সেটার মাধ্যমে আরেকটি পর্দা, আরেকটি তার লেভেল বেড়ে যাচ্ছে। তখন তার কাছে মনে হচ্ছে এভাবে অপরাধ করতে থাকলে তার লেভেলটা অনেক বড় হবে, সে অনেক বড় হিরো হিসেবে পরিচিত হবে, তার শক্তিমান হবে। তো যার কারণে সে ছুরিতে আঘাত করা, কিংবা যেই বন্দুকের নাম সে একটি প্রাপ্তবয়স্ক পার হওয়ার পরেও জানতো না, সে ছোট্ট শিশু এই যে অস্ত্রের নামগুলা তার কাছে জানা আছে, এবং যে অস্ত্রের যে কোনটার কি পাওয়ার, কোন অস্ত্রের কি পাওয়ার ছোট্ট বাচ্চাটাও জানে। তাহলে সে যখন বড় হবে, তার সাথে যখন কারোর সাথে খারাপ আচরণ হবে, সে কোন অস্ত্র দিয়ে মারলে এক গুলিতে কোনো একটা ব্যক্তি মারা যাবে, দূর থেকে কি মারা যাবে, সেটা তার কাছে জানা আছে। সে এমন একটি অস্ত্র ক্রয় করার চেষ্টা করবে, কিংবা ছুরির আঘাতে কোন জায়গায় ক্ষত করলে একটি মানুষ সহজে মৃত্যুবরণ করে সেটা সে জানতে পারবে, তখন সে সেই পথেই হাঁটার চেষ্টা করবে। তো
এইভাবে তার অপরাধের দিকটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সে দিনের যেই আলোচনা, দিনের যেই শিক্ষা, সেখান থেকে সে অনেক দূরে চলে যাবে। এখন সে কথাগুলো কোথায় থেকে বলছি, সেই কথাটুকু আমি বলছিলাম ফয়জানে রবিউল আউয়ালের সেই সংখ্যা থেকে, যেটা থেকে ইতিপূর্বে আলোচনা করেছি। সেখানে ভিডিও গেমের খুব গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে এবং জেনারেশন নেক্সট এর ওয়েবসাইট থেকে 14টি মারাত্মক অপরাধ সেখানে উল্লেখ করা হয়েছে, যেগুলো জানার পরে আপনি আপনার সন্তানকে অবশ্যই একটি ভিডিও গেম থেকে দূরে রাখতে বাধ্য হবেন। কলম্বিয়ান হাই স্কুলে 17 ও 18 বছরের দুইজন ছাত্র 20 এপ্রিল 1999 সালে 12 জন ছাত্র একজন শিক্ষককে হত্যা করে। এরা দুজন ছাত্র ভিডিও গেমের বদ অভ্যাসে লিপ্ত ছিল, আর তারা এই ঘৃণ্য কাজ ওই ভিডিও গেমস অনুযায়ী হয়। 2000 সালে এপ্রিল মাসে 16 বছর বয়স্ক এক স্প্যানিশ ছেলে এক ভিডিও গেমের হিরোর অনুকরণ করতে গিয়ে সত্যিকার ভাবে নিজের মা বাবা বোনকে কাঁটা তলোয়ার দ্বারা হত্যা করে। 2001 সালে নভেম্বর মাসে 21 বছরের বয়সী আমেরিকান যুবক আত্মহত্যা করে ফেলে। তার মায়ের বক্তব্য ছিল সে একটি ভিডিও গেমের নেশার পর্যায়ে খেলতে থাকতো। 2003 সালে ফেব্রুয়ারি মাসে 16 বছরের এক আমেরিকান যুবক এক ভিডিও গেমে আসক্ত হয়ে একটি বাচ্চাকে হত্যা করে। 2003 সালে 7 জুন মাসে 18 বছরের এক যুবক ভিডিও গেমসে প্রভাবিত হয়ে 2জন পুলিশকে গুলি করে হত্যা করে এবং পরিশেষে তাকে চুরি করা কার ও সহ গ্রেফতার করা হয়। এবং ইভেন কি কিছুদিন পূর্বে হলিউল নামে যে গেমটা ছিল, যে গেমটা খেলে নিজে আত্মহত্যা করেছে। 14টি অপরাধের মধ্যে এমন একটি অপরাধ আছে যে প্যারাশুট থেকে নিজে লাফ দিয়ে আত্মহত্যা করার একটা ভিডিও গেম খেলে সে নিজে একটি অপরিপক্ক একটি প্যারাশুট বানিয়ে সে উপর থেকে লাফ দিয়ে নিজে আত্মহত্যা করেছে। এবং আরো জঘন্য তথ্য এখানে নিয়ে আসা হয়েছে। দেখুন, ভিডিও গেম যে কান্ট্রি গুলা তৈরি করে তারা কিন্তু ভিডিও গেম থেকে মুক্ত। জাপানের মতো একটি দেশে, কান্ট্রিতে ভিডিও গেম যেখানে আবিষ্কার হয়, তারা একটি অ্যাডাল্ট হওয়া ছেলে যতদিন হয়নি তাকে পর্যবেক্ষণ করে সে 1 মাস কন্টিনিউ খেলছে কিনা, তখন তাকে নোটিশ করা হয়, তার মা বাবাকে নোটিশ করে সেখান থেকে মুক্ত রাখার চেষ্টা করা হয় এবং সেখান থেকে অপরাধ হিসেবে বিবেচিত করে তাদেরকে ওখান থেকে বিরত রাখে। চীনের মতো দেশে যেখানে ভিডিও গেমের উৎপত্তি হয়, তারা একজন ছেলে অপ্রাপ্ত বয়স্ক হলে তাকে ওই গেমের পারমিশন দেয় না। আমার দেশেও কিন্তু অবরত, আমাদের দেশেও 18 বছরের একটা গেমের রুলস লেজিসলেশন থাকলেও সেটাকে কোনো যাচাই বাছাই করা হয় না। সে ছেলেটা নিশ্চিন্তে চাইলে ছোট্ট বাবুটাও সে গেমটা খেলতে পারে, কিন্তু বয়সটা 18 করে দেয়, বয়সটা সে প্রাপ্তবয়স্ক বলে দেয়, যেটার কোনো জাস্টিফাই হয় না। দেখুন, এই ভিডিও গেম মানুষের জীবনের কি ধরনের ক্ষতি করছে। দেখুন, এই ভিডিও গেম মানুষের কি ধরনের ক্ষতি করছে। আসুন, এই ভিডিও গেম থেকে আমরা আমাদের সমাজকে রক্ষা করি, আমাদের ছোট্ট বাবুটাকে এখন থেকে ওই কাজ থেকে পরিহার করি। যদিও বা সাময়িক সময় সেই বাবুটা মোবাইল হাতে নিয়ে আপনাকে বিরক্ত করবে না, কিন্তু এমন একটা সময় আসবে সে নিজের যখন আপনার কাছ থেকে দূরত্ব থাকা শিখে গেছে, তখন আপনি মা বাবার যে খেদমত, মা বাবার সাথে যে সুন্দর সম্পর্ক তার কাছে মনে হবে না। আসুন, সমাজটাকে রক্ষা করি, সমাজটাকে এই মুহূর্তে রক্ষা করা প্রয়োজন। যদি এই মুহূর্তে রক্ষা না করি, তাহলে কালো দিন আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সন্তানের জন্য অপেক্ষা করছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।